শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মিলে এভাবে তাকাই ধরে উপস্থিত অত্র গ্রামের আমাদের গ্রামের সকল মুরব্বিয়ান, আমার বন্ধু বান্ধব, ছোট ভাই, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের যে দায়িত্ব নিয়ে এই অনুষ্ঠান করেছেন আমাদের ইউসুফ ভাই, ওসমান ভাই, এখানে আছেন সোহাগ ভাই। ধন্যবাদ জানাই অত্র গ্রামের সবাইকে যারা কাজকর্ম ফেলে রেখে আজকে আমাদের সময় দিয়েছেন। সবাইকে আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আজকের যে আয়োজন, এটা একটি অত্যন্ত সুন্দর একটা আয়োজন, যা ভুলন নয়। আসলে এরকম অনুষ্ঠান অনেকে করতে পারে না। যাই হোক, সর্বশেষ আমরা অনুষ্ঠান করতে পেরেছি। অনেকে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু উপস্থিত হয় নাই সময়ের কারণে, কাজের কারণে। তাদেরকে আমরা খুব মিস করছি। এখন আজকে অনুষ্ঠানের নিয়ে আমাদের সামনে কিছু বলবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাক্কার ভাই। আমি তাকে ওনাকে অনুরোধ করে কিছু বলার জন্য। আজকের যে আমরা একত্রিত হয়েছি আমাদের কুমিল্লা মুরাদনগর থানার আপুপুর ইউনিয়নের বলিগড় গ্রামের, আমার এখানে ভাই আছে, ভাতিজা আছে এবং চাচা আছে। তাদের আমন্ত্রণে আমি এসে এখানে অত্যন্ত আনন্দিত। আর যে অনুষ্ঠানটা যেখানে আয়োজন করছেন আমার ভাতিজা ওসমান গনি, ইউসুফ এবং সোহাগ, তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ। আর আমার বিশেষ কথা হলো, আমার সৌদি আরবে 22 বছর চলে। যারা এখন আমাদের গ্রাম থেকে নতুন আসছে সৌদি আরবে, তাদের কোনো অসুবিধা বা সুখ দুঃখের পাশে আমরা যারা আছি সবাই থাকবো আলহামদুলিল্লাহ। আর মানে যে কোনো কার্যক্রমে, আর আমাদের মূল উদ্দেশ্য থাকবো, আমাদের গ্রামে অনেক লোক আছে হয়তো তার অর্থ নাই, চিকিৎসার অভাব থাকে, হয়তো অপারেশন হয়, কেউ অ্যাক্সিডেন্টে কোনো আহত হয়, তার জন্য চিকিৎসার পাশে যারা আমরা প্রবাসীরা যারা আছি সৌদি আরবে, আমরা যেন ইনশাল্লাহ সহযোগিতা করতে পারি, সেই আশ্বাস আপনারা সবাই দিবেন। ইনশাল্লাহ আমরা যেন থাকতে পারি। ঠিক আছে, আমাদের গ্রামে কেমন গরিব মানুষ আছে, বিয়ে দিতে পারেন, ওনার মেয়েকে আমরা যেন সবাই সবসময় আমাদের গ্রামের প্রত্যেকের যারা দরিদ্র আছে তাদের পাশে থাকতে পারি, বিপদ আপদে সবসময়। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বল, কিরকম লাগছে আপনার সাথে এখানে আইসা? আলহামদুলিল্লাহ, আমি তো সৌদি আরবের সার্ভিস প্রায় 25 বছর চলতেছে। এমন একটা আজকের যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে আর যে উদ্দেশ্য করে এখানে আসা হয়েছে আমাদের, এটাতে আমি অনেক আনন্দিত। আর বিশেষ করে আমাদের যে বড় ভাই বাক্কার ভাই যে উদ্যোগটা নিচ্ছে, আমাদের গ্রামের যে একতা জিনিসটা, প্রবাসে এবং আমাদের গ্রামে যে কোনো মুহূর্তে যে কোনো সময় কোনো সমস্যা আসলে সবার পরামর্শের মাধ্যমে যে কোনো তাদের সুবিধা এবং তাদের যে সমস্যাগুলো থাকবে সমাধান করার জন্য আমরা সবাই চেষ্টা করব। আর আমি অনেক আনন্দিত সবাই গ্রামের সবাইকে দেখে। ধন্যবাদ আপনাকে। বাহন ভাই, আপনি কিছু বলেন, কিরকম লাগছে আপনি এখানে আইসা আজকে সবার সাথে দেখা সাক্ষাৎ করে? সুন্দর একটা আয়োজন করছে, অনেক ভালো লাগছে। এর আগেও একটা গ্রুপ তৈরি করছিল ওসমানে, ওইটাও খুব ভালো লাগছে যে সবার সাথে একটা একত্রিত ভাবে করাটা। আর এখন যেই আমার কাকা বড় ভাই যে কথাগুলো বলছে, এইভাবে সবাই একত্রিত ভাবে সবকিছু করতে পারি, এটা নিয়েই আমরা চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো অনুষ্ঠানটা করার জন্য। ওসমান ভাই, আপনি কিছু বলেন? বিশেষ করে আপনি তো এই আজকে অনুষ্ঠানের প্রধান একজন, আপনি কিছু বলেন আজকে এখানে আসার পরে আপনার কিরকম লাগছে সবার সাথে একসাথে একত্রিত হয়ে? আসসালামু আলাইকুম। এই মিলন মেলার অনুষ্ঠানটা বিগত 8-9 বছর থেকে আমার মাঝে বিরাজ করতেছিল, ইসুফের আর আমার মাঝে, যে কীভাবে আমাদের গ্রামের সবাইকে একত্রিত করা যায়, একটা মিলন মেলার অনুষ্ঠান করা যায়। তো মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আসলে এই মিলন মেলার অনুষ্ঠানটা করতে আমরা সক্ষম হয়েছি। আসলে আমরা দুনিয়াতে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। একদিন ছিলাম না, হয়তো এখন আছি, আরেকদিন থাকবো না, একসময় থাকবো না। তো আসলে আমরা এমন কিছু করে যাব যেন মানুষের মনের মধ্যে থাকতে পারি। হয়তো মনের মধ্যে থাকতে হলে কী করতে হবে? সমাজের সুবিধা বঞ্চিত মানুষ আছে, মসজিদ মাদ্রাসা আছে, ওইগুলোর পাশে সাপোর্ট দিতে হইব। সুবিধা বঞ্চিত মানুষদের পাশে সাপোর্ট দিতে হইব। তো আমরা আলহামদুলিল্লাহ যে চেষ্টা করব যেন সবাই একটা গ্রুপের ভিতরে থাইকা একত্রিত হইয়া যে এরকমভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে। বিশেষ করে যেটা বলতে চাই, দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী। একটু আগে বলছি, এখন বললাম যে এমন কিছু করে যাবো যেন মানুষের মনের মধ্যে থাকতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। বিশেষ করে ইউসুফ ভাই,
আপনি এখন উপস্থিত আছেন। বিশেষ করে আমি দেখেছি বিগত 5-6 বছর আগে থেকে আপনি এই পরিকল্পনা করছেন এখানে একত্রিত হওয়ার জন্য। আজকে যদিও 100% উপস্থিত হতে পারে নাই, তারপর আমরা অনেকে আজকে উপস্থিত হয়েছি। এই নিয়ে আপনি কিছু বলেন। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, সবাইকে এখানে দেখতে পারছি। আমাদের গ্রামের অনেকেই এখানে আসছে, আর অনেকে হয়তো ডিউটি ব্যস্ততার কারণে আসতে পারে নাই। বাট যারা যারা আসছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে উপভোগ করতেছি আমরা সবাই, আর সবাইকে দেখে খুবই আনন্দিত আমরা। তো সকলেই একে অপরেরকে ছাড়া আসলে গ্রামের মানুষ কখনোই চলতে পারে না। সবাই মিলে মিশে চলবো আমরা, সেই প্রত্যাশা নিয়েই আমাদের এই অনুষ্ঠানটাকে এখানে শেষ করবো আজকে ইনশাল্লাহ। এবং সামনেও যেন আশা করি সামনে ভবিষ্যতে যদি আমরা প্রতি 6 মাস অন্তর অন্তর বা 1 বছর পর পর হইলেও আমরা চেষ্টা করব সবাই গ্রামের সবাই একত্রিত হয়ে একসাথে আবার যেন এরকম একটা পুনর্মিলনী অনুষ্ঠান করতে পারি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভাই। শাওন ভাই, শখ ভাই, আপনি পিছিয়ে খাইতে আছেন নাকি?